হ্যালো এভরিওয়ান, কীরকম আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তো তোমাদের আশীর্বাদ এবং ভগবানের আশীর্বাদে আমিও ভালোই আছি। মিনি একটি ব্লগ নিয়ে আবার চলে আসলাম তোমাদের সামনে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো অনেক দিন পরে, 2-3 দিন পরে, 2 দিন হলো লং ভিডিও দিচ্ছি না, একটু অসুবিধার জন্য আর কি দেওয়া হচ্ছে না। তো আজকে আবার একটা নতুন লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো ঘরের জিনিস আনলে একটু তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না। তো ঘরে যে সেদিন বলেছিলাম একটা নতুন জিনিস এসেছে, তো এই জিনিসটা আজকে লাগাতে আসলো। তো ওই যে কোম্পানি থেকে লোক এসেছে লাগানোর জন্য। তো এই যে একটু একোয়া এনেছিলাম, একটা একোয়াগার্ড লাগিয়েছি। জলের ফিল্টারটা আমাদের নষ্ট হয়ে গেছে, আগের পিউরিট একটা ছিল, তো ওটা নর্মাল ফিল্টার ছিল, তাই ওটা নষ্ট হয়ে গেল। তারপরে এই যে এটা নিয়ে আসলাম। তো এখন এই যে ছেলেটা আসলো, কোম্পানি থেকেই পাঠিয়েছে ওকে, লোকটাকে। তো এখনও ফিটিং করে দিচ্ছে, সুন্দর করে ফিটিং করে দিল জিনিসটা। ওদের সেটা খুবই ভালো। আর এটাতে দুটো সিস্টেম আছে, একটাতে গরম জল বের হবে আর একটা নর্মাল জলটা, ঠান্ডা না নর্মাল জলটাই বের হবে, আর একটাতে গরম জলের সিস্টেমও আছে। তো ছেলেটা সকালেই আসছে, তো এই কাজকর্ম করছে, তো আমরা ওর পিছে থাকতে হচ্ছে, এটা লাগছে ওটা লাগছে, তো ওকে দিতে হচ্ছে। তো ওই যে রান্নাবান্না করতে একটু দেরি হচ্ছে আর কি আজকে। তো আজকে যেহেতু সোমবার, সকালে পুজো দিয়ে আসলাম, পুজো দিয়ে আসে চা টা খাওয়ার পরে দেখি ফোন আসলো, ও লাগাতে আসবে বললো ছেলেটা। তো আসলো, তো এই যে এখন শুরু হয়ে গেছে, ওর কাজ করছে। তো জল না হলে, ফিল্টারে জল না থাকলে তো ভীষণই দিকদারি হয়। তো ফিল্টারটা নষ্ট হয়ে, বলতে নষ্ট ওরকম হয়নি, ভেঙে গিয়েছিল, একটু সাইডটা দিয়ে জল পড়তো শুধু, সেই জন্য আর কি ভালো লাগছিল না। তো ভাবলাম একটা নতুন একোয়াগার্ড লাগিয়ে নিই, জলটা তো লাগেই, ভালো জল খেতে হয়, জল থেকে যত বেমার আজারে মানে হয়, সেই জন্য ভালো জল খাওয়াটা দরকার। সেই জন্য এই যে একোয়াগার্ড একটা লাগিয়ে নিলাম। তো এখন এই যে লাগানো হয়ে গেছে, এখন যে প্রথম জলটা আছে ওটা ফেলে দিচ্ছে বালতি দিয়ে। তারপরে এই যে এখন খাওয়ার জন্য জল রেডি আর কি। তো এই যে আমি একটু দেখছিলাম ট্রাই করে, ও ছেলেটাকে বলছিলাম কিভাবে করব। তো ওকে দেখাচ্ছিলাম, এই যে গরম জল বের হচ্ছে, একটা সুইচ আছে, ওটা দিতে হয়, তারপরে এই যে গরম জলটা বের হলো, এটা ফেলে দিলাম। এখন নর্মাল জলটা দেখছি কীরকম। এই যে তো এই যে দেখলাম ওর সামনে চালিয়ে, কোনো কিছু যদি প্রবলেম থাকে তাকে বলতে পারবো। তো ওই ছেলেটা লাগিয়ে দিয়ে চলে গেল, কারণ খুব ভালোই মানে সেটা ছিল, জলও ভালোই বেরিয়েছে, গরমও হয়েছে। তারপরে ছেলেটা চলে গেল, তারপরে আমরা এই যে রান্নাবান্নার কাজে লেগে পড়লাম, কেননা খাওয়া দাওয়া করতেই হবে। দুপুরে খাওয়া দাওয়া রান্না আজকে একটু দেরি হয়ে গেছে আমার রান্না করতে। তো এদিক যে নিরামিষ, যেহেতু আজকে সয়াবিনের তরকারি করলাম, ডাল, আর এই যে পাট পাতা দিয়ে বড়া বানাবো আজকে। তো আর বেশি কিছু রান্না করব না, দুধ আছে, আম আছে, তো দুধ দিয়ে আম দিয়েও খাবো, সবাই খাবে বলছে। তো এই জন্য আর কি আর বেশি কিছু রান্না করিনি। তো এই যে সয়াবিন হয়ে গেছে, এদিকে ডালও হয়ে গেছে, এখন বড়াটা বানাবো। বড়াটা বানালে তারপরে আমার রান্না বান্না শেষ হয়ে যেতে হবে, সবাইকে খেতে দিয়ে দিব, অনেকটা দেরি হয়ে গেছে আজকে। তো ওই যে ছেলেটা আসলো কোম্পানি থেকে, একজন লোক পাঠিয়েছে, তো ওই আসার জন্য আর কি একটু দেরি হয়ে গেল রান্না বান্নার কাজ। তো এদিকে দেখো বড়াও রেডি হয়ে গেছে, তো সবাইকে খাওয়া দাওয়া দিয়ে দিলাম। আমিও বসে গেছি খেতে, কেননা সকালে কিছু খাওয়া হয়নি, খিদেও পেয়ে গেছে। তো এই যে বসে গেলাম, দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম এই দিয়ে বন্ধুরা। তো আমার ছেলেও আমার সাথে বসে বসে খাচ্ছিল, তো ক্যামেরার সামনে আসতে চাইছে না, তো আমি যে বসে বসে বড়া খাচ্ছি। বড়াটা খুব টেস্টি হয়েছে, খুব দারুণ হয়েছে খেতে, আর আমার বড়াটা হলে খুবই ভালো লাগে। তো এই দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করলাম বন্ধুরা। সবাইকে টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।